একই শহরে থেকেও বছরের পর বছর আমাদের কারোর সাথে যেন কারোর দেখা হয় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো কেন এই কথা বলছি? একই শহরে থেকেও বছরের পর বছর দেখা হয় না। আমার ভাই বিয়ে করেছে আজ ৩ থেকে ৪ বছর। আসলে আমি ভুলেই গেছি যে সে কতদিন ধরে বিয়ে করেছে। কারণ তার ছেলের বয়সই প্রায় ১ বছর। আর মাসখানেক আছে ১ বছর হয়ে যাবে। অথচ আমার ভাইয়ের বউ আজও আমার বাসায় আসেনি। এই ১ম বারের মতো হঠাৎ করে অনেকবার ডেট করার পরেও তারা আসতে পারেনি। অনেক ব্যস্ততার কারণে আসলে আসা হয়ে ওঠে না। তো হঠাৎ করেই বলছে, "আপা আমরা আসতেছি।" তো এটা আজকে ভিডিও আরকি। তো ঈদের ৩য় দিন। তো যাই হোক আমার ভাই আসার কথা বলেছে, আসবে। এদিকে আমার বাসার কাজের মেয়ে ১০ দিন ধরে ছুটি মানে ১০ দিনের ছুটিতে সে গেছে। তো আমি একা, একা সবকিছু করে সামলাতে আমার জন্য একটু কষ্টই হয়ে যাচ্ছিল যেহেতু বেশ গরম পড়েছে। তো এই গরমের মধ্যেই খুব তাড়াহুড়া করে সময়ও কম কারণ যেহেতু বাচ্চাদের স্কুল কলেজ বন্ধ আছে, আ দেখা যাচ্ছে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। যার জন্য সব কাজ করে কমপ্লিট করা যায় না। দুপুরে রান্নাবান্না একটু দেরিই হয়ে যায়। তারপরেও আমি খুব তাড়াহুড়া করে রান্নাগুলি করেছিলাম। তো খুব মানে তাড়াহুড়া করে করলেও আ সময় মতোই করতে পেরেছি। একটু অবশ্য দেরি হয়ে গিয়েছিল। তো দেখা যাচ্ছে যে এই যে সবকিছু একবার একেকটা করতেছি। আর আমার বাসায় যেহেতু আ সিলিন্ডার গ্যাস বা ইলেকট্রিক চুলা রান্না করতে হয়, একটু সময় লেগে যায়। কারণ চুলা ২ টা না, একটাই চুলা, গ্যাসের চুলা একটা। ২ চুলা হলে অবশ্য একটু তাড়াতাড়ি হয়। তো যেহেতু একটা চুলা, এজন্য আমি একবার ইলেকট্রিক চুলায় দিচ্ছি একটা, আরেকবার গ্যাসের চুলায় দিচ্ছি। এভাবে করেই কিন্তু তাড়াহুড়া করে আমি রান্নাটা করতেছি। তো এদিকে তো এই যে রোস্টটা আমার আ কমপ্লিট হয়ে গিয়েছে। তো আরেক চুলাতে পোলাও দেখা যাচ্ছে যে এদিকে আমি কড়াইতে ভেজে নিয়েছি। আর রাইস কুকারে পরে দিয়ে দিয়েছিলাম ভেজে নিয়ে। আবার এদিকে যে ডিমটা ভুনা করতেছি। তো আমার ইচ্ছা ছিল অনেক কিছুই করার ইচ্ছা ছিল কিন্তু অতিরিক্ত গরমে আমি আর রান্নাঘরে রান্না করতে পারছিলাম না। যার জন্য চিংড়ি বা অনেক কিছু আমার করার ইচ্ছা ছিল। আমি অবশ্য অত কিছু করতে পারিনি। খুব অল্প পরিসরে আয়োজনটা করেছিলাম আরকি। এদিকে এই যে ডিমটাও কিন্তু আমি বেশ হরেক রকমের বাদাম দিয়ে সুন্দর করে ভুনা করে নিয়েছি। আর এদিকে গরুর মাংস আলু দিয়ে পাতলা একটা ঝোল করে নিয়েছিলাম। আর করেছিলাম সাদা পোলাও করেছিলাম আর রোস্ট করেছিলাম। তো আসলে যাই পারছি তাই করছি। করার ইচ্ছা অনেক কিছু থাকার পরেও আমি করতে পারিনি। তো যাই হোক সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে ওরা আসছে খুশি মনে মানে খুবই খুশি লেগেছে যে এতদিন পরে আসছে। এই যে আমার ভাইয়ের কিউটের ডিব্বা, তো আমার ভাইয়ের এই যে এই ছেলে, একটাই ছেলে, ছেলে হয়েছে এখনো ১ বছর হয়নি। তো যাই হোক আ মাশাআল্লাহ আপনারা অবশ্য মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তো আমার ভাইয়ের ছেলেটা এসে এই যে খেলা করতেছে সে। তো এই